সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আছেন না নাই বলেন? আসতে বলেন, আল্লাহ আছেন না নাই? কুফর দিয়ে শাসন চলে, জুলুম দিয়ে শাসন চলে না। কুফরকে আল্লাহ পাক টেকসই করতে পারেন, জুলুমকে আল্লাহ পাক টেকসই করেন না। ইতিহাস তার সাক্ষী। আমরা ধৈর্যের পরিচয় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 9, দাম্ভিকতা দেখানো যাবে না। দাম্ভিকতা পতনের একটা অন্যতম লক্ষণ। ছেলেরা বলল সারা জীবন তো কোটা দিয়েই চাকরি বাকরি দিলেন, মেধার যাচাই হলো না। আমরা ঢাবির ছাত্র, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করেছি, আমরা আর কোটা চাই না, আমরা মেধা যাচাই চাই। যৌক্তিক একটা আন্দোলন হলো। জবাবে একজন বলে ফেললেন, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের লক্ষণ না দাম্ভিকতার লক্ষণ? বলেন, বিনয় না দাম্ভিকতা? দাম্ভিকতা। আল্লাহ পাক ধরে ফেলেছেন দাম্ভিকতা। আমার বান্দাগুলো কি তুই এড়িয়ে যাস? ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহ পাক ধরে ফেলেছেন। দাম্ভিকতা দেখানো যাবে না। দাম্ভিকতা দেখাবো যখনই ধ্বংসের দিকে পড়ে যাব, সেই সময় সর্বশেষ মুখলেস হওয়ার জন্য আমাকে আপনাকে যেটা সর্বক্ষণ খেয়াল রাখতে হবে, আল্লাহর স্মরণে হৃদয়টা বিনম্র এবং ভীতি প্রকম্পিত হতে হবে। হৃদয়ের ভিতরে আল্লাহর ভয়টা সর্বক্ষণ রাখতে হবে। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ভয়টা ইস্তেকামাত থাকতে হবে। আল্লাহর ভয়ে প্রকম্পিত চিত্ত তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এক জায়গায় বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই 10টা গুণ, এই 10টা বৈশিষ্ট্য আমার আপনার মধ্যে যদি চলে আসে, এক লাইন আমি বলে দিচ্ছি। নাম্বার 1 হলো আমরা লোভ লালসা নিয়ে আসবো। অবৈধ লোভ লালসা নয়, বৈধ লোভ লালসার দিকে আমরা থাকবো। অবৈধ লোভ লালসা থেকে আমরা দূরে থাকবো। নাম্বার 2 হলো গর্ব করব না, বিনয়ী হয়ে যাব, আল্লাহর প্রতি ভরসা রাখবো। নাম্বার 3, ইবাদতের মধ্যে আমরা বিনম্রতা ভাব নিয়ে আসবো। নাম্বার 4 হলো হালাল রুজি তালাশ করব। নাম্বার 5 হলো শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য সাহায্য চাইবো। কার কাছে? দোয়া করব, আল্লাহর কাছে। নাম্বার 6 হলো আত্মপ্রশংসায় নিমজ্জিত না হয়ে আল্লাহর প্রশংসায় ব্যস্ত হয়ে পড়ব। নাম্বার 7 হলো খালিস দিলে তওবা করব, যার তওবা কবুল হয়ে যাবে, তার আগের কোনো গুনাহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 8 হলো সৎকর্মে মনোযোগী হব এবং ধৈর্যের পরিচয় লালন করব, ধৈর্যের পরিচয় দেব। নাম্বার 9 হলো দাম্ভিকতা কখনো দেখাবো না। দাম্ভিকতা আছে যার, ধ্বংস আছে তার, পতন আছে তার। নাম্বার 10 হলো আল্লাহর স্মরণে হৃদয় বিনম্র এবং ভীতি প্রকম্পিত হয়ে যাবে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়টা এমন ভাবে আমরা করবো যেন দিলের মধ্যে কার ভয় থাকে? কার ভয় থাকে? এই 10টা গুণ আছে যার, সেই ব্যক্তি মুখলেস বান্দা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মুখলেস বান্দাগুলো কি করবে? নামাজ কায়েম করবে, সঠিকভাবে তারা ইবাদত করবে। 1 নাম্বার হলো ইখলাসের সাথে তারা ইবাদত করবে আল্লাহর।
নামাজ কায়েম করবে এবং যাকাতটাকে হিসাব করে দেবে, যাকাতটা আদায় করবে, নামাজ কায়েমের সংগ্রাম করবে, ব্যক্তিগত জীবনে নামাজটা আদায় করে নেবে, নামাজ কায়েমের জন্য চেষ্টা চালাবে, যাকাত প্রদান করবে এবং এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। এর উপরে সে অটল থাকবে। এই চরিত্র আছে যার জান্নাত আছে তার, এই চরিত্র নাই যার জান্নাত নাই তার। আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে মুখলেস হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবাইকে ফজর পড়বেন, সবাইকে ফজর পড়বেন। ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? তাদের নামাজের দরকার মনে হয় নাই? আমার জন্য যেমন ফরজ, মা বোনদের জন্য তেমনই ফরজ। আমার জন্য 30 দিন, মা বোনদের জন্য 30 দিন নয়। আল্লাহ পাক কিছু বাদ দিয়ে দিয়েছেন 3 দিন থেকে 10 দিন পর্যন্ত। কিন্তু মেয়েরা সেই 3 দিন থেকে 10 দিন ঠেলতে ঠেলতে 1 মাস নিয়ে যাবে, নামাজই পড়ে না। এটা খুব বড় বেকায়দা, এটা করা যাবে না। মা বোনকে নামাজি হওয়ার জন্য বাড়ির যারা গার্ডিয়ান তাদেরকে খেয়াল রাখতে হবে। সালাদ দিয়ে গোটা বাড়ি শুধু আওয়াজে উচ্চকিত করতে হবে। আজান হয়ে গেছে ফজরে, মেয়ের দরজায় গিয়ে বলতে হবে সালাত, ছেলের দরজায় গিয়ে বলতে হবে সালাত, স্ত্রীকে ডাক দিতে হবে, বলতে হবে একই ঘরে থাকি, জান্নাতে আমরা একসঙ্গে থাকতে চাই, চলো নামাজে দাঁড়াই। ছেলেকে ডাকতে হবে বাবা, দুনিয়ার জীবনে তুমি আমার সন্তান, আমি তোমার বাবা, একসঙ্গে জান্নাতে এই পরিচয় নিয়ে উঠতে চাই। নামাজ পড়ো, নেশার দিকে যেও না, মাদকে যেও না, অসৎ বন্ধু তৈরি করো না, অবৈধ কোনো সম্পর্ক তৈরি করতে যেও না, বাম রামদের সঙ্গে সম্পর্ক গড়ো না, নাস্তিকতার সাথে চলতে যেও না, অবৈধ কোনো সম্পর্কে জড়ায়ও না, অবৈধ মেলামেশায় জড়ায়ও না। সুন্দর করে দাওয়াতি কাজগুলো করবেন। দাওয়াত মূলত প্রথমে বাইরে দিতে হবে না ভিতরে দিতে হবে? বলেন ভিতরে। উকু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম দাওয়াতটা ছিল আউটডোর না ইনডোর? বলেন বলেন বলেন। সাইয়েদনা লোকমান, সূরা লোকমান আপনি ঘেটে দেখবেন, তিনি যে দাওয়াতটা দিয়েছেন ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া, তিনি দাওয়াত দিয়েছেন বাইরে সন্তানকে। এই দাওয়াতি কাজগুলো প্রত্যেকই দায়ী। এই দাওয়াতি কাজগুলো আমরা করব। বাড়িটাকে জান্নাতির মতো একটা পরিবেশ আমরা বাড়িকে বানিয়ে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। বাড়ির প্রত্যেকটা বাসিন্দা যেন জান্নাতে যার উপযুক্ত যোগ্যতা হাসিল করতে পারে এমন ভাবে সাজিয়ে ফেলবো বাড়িটাকে। এবং ডিভাইস থেকে সন্তানদেরকে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কোনো কাজে ব্যবহার হতে দেব না। এইভাবে আমরা সন্তানগুলোকে গড়ে তোলার চেষ্টা করব। এই তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন। আমি আর কথা না বাড়িয়ে, অনেক রাত হয়েছে, সোজা আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে চাবো আমরা? এখানে স্বর্ণকারী তো বলে নাকি, যারা স্বর্ণের ব্যবসায়ী, হ্যাঁ জি, জুয়েলার্স, জি, সোনাপট্টি, এখানে অনেক জুয়েলার্সের মালিক তারা এক জায়গায় হয়ে এবং সাথে আরো কিছু ব্যবসায়ী তারা একসঙ্গে হয়ে এই মাহফিলটার আঞ্জাম দিচ্ছেন। অনেক দিন ধরেই তো না, মাঝখানে বন্ধ ছিল নাকি? এটা বন্ধ ছিল, আচ্ছা 4 বছর বন্ধ ছিল। তো এটা কততম মাহফিল এখানে লেখা নাই, আমি এটা লক্ষ্য করছিলাম। তো যাই হোক, দীর্ঘদিন যাবত এই মাহফিলটা হয়ে আসছে, আগামী বছর হোক। সবাই চান না? ইনশাআল্লাহ সবাই চান না? আল্লাহ তুমি মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ব্যবসায়ীদের সকল ব্যবসায় বরকত দিয়ে দাও। সকল প্রকার ষড়যন্ত্র থেকে, শত্রুতা থেকে ব্যবসায়ীদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ কাস্টমারদেরকে বেশি না নেওয়ার তৌফিক দাও। নাকি এই দোয়াটা তো করা দরকার। কিছু কাস্টমার আছে নিয়ে যায়, ভাবে যে হাসরে দিয়ে দেব। কোন দিন দেবে? হাসরে দেবে, মানে হাসরের দিন, দুনিয়ার দেখা করে না, এরকম আছে না? আছে। আবার একটা কথা আছে আমাদের এলাকায়, মন খারাপ করবেন না, যে সোনারও মায়ের সোনাও নাকি চুরি করে। এটাও যেন না হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন
শাররান ইয়ারাহু। প্রত্যেকটা জায়গায় আমরা ওজনটাকে ঠিক রাখবো। ওজন ঠিক হবে, আমার জান্নাত ঠিক হবে। ওজন ঠিক হবে না, জান্নাত ঠিক হবে না। ওয়া আকিমুল বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আমরা মিজানকে, আমরা ওজনকে আমরা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা এখন অনেক রাত হয়েছে, আমরা সোজা দোয়ার দিকে যাচ্ছি। আমরা চাইবো কার কাছে? সবার বাড়িতে মা বোন আছে, তাদেরকে পর্দার কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই আমের মৌসুমে আমের গায়ে পর্দা আছে না নাই? এই লিচুর মৌসুমে লিচুর গায়ে পর্দা আছে না নাই? কোন লিচু বিক্রেতা যদি লিচু আম বিক্রি করতে নিয়ে খুলনার ফলপট্টির কোন দোকানদার যদি মনে করে এই পর্দাগুলো খুলে নিয়ে বসবো, কাস্টমার আসবে না মাছি আসবে? কোন মাছি আসবে? মৌমাছি। মৌমাছি একদম যে মাছি অজাতে বসে, যে মাছি কোথায় বসে, ওটাই কিন্তু এসে বসবে ওই ফলের উপরে। কেন? কি নাই বলেন? কি নাই বলেন? পর্দা আছে, দামও আছে, পর্দা আছে, সিকিউরিটি আছে, পর্দা আছে, সম্মান আছে। এই জন্য নারী আন্দোলন যারা করছেন, যে সমস্ত নারীরা, আমি আপনাদেরকে আল্লাহর আইনের দিকে আসতে বলছি। পর্দা মেনে চলুন, গোটা পৃথিবী আপনাকে সম্মান জানাবে। ঠিক কিনা বলেন? আপনি কাপড় চোপড় খুলে ফেলবেন, আপনার উপরে শুধু রোগ বসবে, রোগ রোগ, জার হবে, মহামারী হবে, ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তুমি প্রত্যেক মাদেরকে সচেতন থেকে পর্দার মতো মর্যাদা প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম এই পর্দার মধ্যে থাকা থেকে চলার তৌফিক দান করুন। কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, মধ্যরাত্রিতে তোমার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। ইখলাসের উপরে কিছু আলোচনা হয়েছে। মুখলিস হওয়ার জন্য কি কি উপায় তুমি কোরআনে শিখিয়ে দিয়েছো, সেই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। সে শান্তে সে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সব দেখবো কিন্তু মাকে পাবো না। ছেলে পাবো, মেয়ে পাবো, আত্মীয় স্বজন পাবো, কিন্তু মার ঘরের দিকে তাকায় দেখবো মা কবরবাসিনী হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, সে আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। হাত একটু উঁচু করুন, আল্লাহ শেখানো দোয়া পরে আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছে, গোটা পৃথিবীর কোন মুসলিম খণ্ডে, মুসলিম দেশে, মুসলিম রাষ্ট্রের শান্তির কোনো বাতাস নাই। মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে গেল। আয় আল্লাহ তাআলা, মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, পার্শ্ববর্তী দেশের 50 কোটি মুসলমান আজকে তারা কত মাজলুম হয়ে আছে। কাশ্মীরকে বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও। একটা সালাউদ্দিন আইয়ুবী তুমি আল্লাহ দয়া করে ফিলিস্তিনে পাঠায় দাও। আয় আল্লাহ তাআলা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাবার না পায়া ছাগলের ঘাস খেয়ে চাবায় চাবায় ক্ষুধা নিবারণ করতেছে আর বলছে, আল্লাহ শুনেছি তোমার জান্নাতে নাকি বহু খাবার আছে, মৃত্যু দিয়ে দাও, জান্নাতে গিয়ে খাবো।
আল্লাহ তোমার গায়বী সাহায্য নাজিল করো, সমস্ত মুশরিকদের, সমস্ত ইহুদি খ্রিস্টানদের সমস্ত ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে তুমি আল্লাহ হেফাজত করো। 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ একটা ওমর পাঠায় দাও, আবু বকর পাঠায় দাও, ওসমান জিন্নুরাইন পাঠায় দাও, লড়াকু সৈনিক বীর আলীর মতো বীর তুমি আল্লাহ পাঠায় দাও। আয় আল্লাহ তাআলা 56,000 বর্গ মাইলের সবুজ এই ভূখণ্ড, গোটা পৃথিবীর বৃহত্তম মুসলিম জনপদ বাংলার জমিনকে তুমি আল্লাহ কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও। যে দেশে আজান শুনে ঘুম থেকে মানুষ ওঠে, আজান শুনেই নামাজ পড়ে ঘুমাতে যায়, যে দেশে 4.5 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ হাফেজ কোরআন, হাজার হাজার আলেমে দ্বীন, আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। ব্যবসায়ীরা বরকতের জন্য তারা দোয়া চেয়েছেন, যেভাবে ব্যবসায়ীর পুঁজিতে ঘাটতি আছে পুঁজিতে বরকত দিয়ে দাও, ঋণ আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। ব্যবসা করতে নিয়ে কত ঝুট ঝামেলা হয়, আল্লাহ মেহেরবানি করে সব কিছুকে সহজ বানাইয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদি মত কপালে জুটাইয়া দিও। মোহতারাম খতিব মহোদয়কে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা রবিউল ভাইকে কবুল করো। সবার নাম তো আমার জানা নাই, আমার ডানে বামে সামনে পেছনে আড়ালে যত ভাই যত বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দাও। আজকে যেমন একসঙ্গে দোয়ায় শামিল হলাম, কাল হাসরের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, একই আরশ আজিমের ছায়ায় তুমি আল্লাহ আমাদেরকে জায়গা করে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন বিদায় নেব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরমুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস পর কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। এই তো দুনিয়ার বাস্তব জীবন রে আল্লাহ, মেহেরবানি করে তোমার পছন্দের গোলাম না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। মরণের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও কালোজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি